এতদিন পর আমাকে বাইতে এলেন, আপনার সাথে একটু গল্প করবো, আসেন না? আমার আপনার বাসায় আসাটাই ভুল হয়েছে, আপনি জানেন। কারণ এই পাগলামি যদি একদিন কেউ দেখে ফেলে তাহলে উপায় আছে? কেউ দেখবো না, শুধু আপনি আর আমি, আসেন না একটু। এই যে আপনি খালি এই কথাটাই, কেউ দেখবে না দেখবে না, বিপদের কোনো লাইসেন্স আছে বলেন তো? শোনেন, এখন ভাই ভাবি বাসায় নেই, কেউ নেই, শুধু আপনি আর আমি, আর কেউ নেই বাসায়, বুঝছেন? আমি যদি জানতাম বিয়ে বিশ্বাস করেন যে আপনার বাসায় আছেন, তাহলে আমি আইতাম না। এমন করতেছেন কেন বিয়ান? আপনি একটু ভালোবাসি, একটু পছন্দ করি, তাই বইলে কি আপনি আমাকে বাড়িতে আবার দিবেন? আপনি ভালোবাসেন পছন্দ করেন ঠিক আছে, তাহলে আপনি আমার বোনের দিয়ে কেন বলেন না যে আপনার বোনকে আমার লাগবে, আমার বাড়িতে এনে দেন। তোমার বোনরে কতবার কইছি, ভাবি দেখো না তোমার ছোট বোনটার আমার সেই পছন্দ। কয়, হ্যাঁ, আমরা একই বাড়িতে দুই বোন থাকবো, কখনো হইব না, এই জন্য তো রাজি হয় না। আপনি বলবেন সমস্যা কি, আমি আমার বউকে নিয়ে আমি ঢাকা থাকবো, গ্রামে নাই থাকলাম, এই তো হয়। এইটা তো কই নেই বেন। যাই হোক, এইটা যখন কইছেন, আমি একটা জিনিস বুঝতে পারছি, যে আপনার মনে হয় আমার জন্য কোনো ফিলিংস কাজ করে। এই যে এই যে আপনি এতদিনে বুঝলেন, আর আমি এনে আসি কার জন্য সেটা বলেন তো? এখন তো মনে হইতেছে আমার জন্যই আসেন আপনি। আরে বাবা, মানে সময় হারাইয়া বুঝলেন? হ্যাঁ। মানে এতদিন বুঝলেন না, সময়টা শেষ করে তারপর বুঝলেন। এই বুঝাটা যদি আগেই বুঝতেন বিয়ে, তাহলে তো আপনার মাঝে আমার মাঝে দূরত্বটা এত দূর থাকতো না, আরটু কাছাকাছি হয়ে যেত। তাই? তাহলে আচ্ছা বিয়েন, এই, আপনার তো কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, সত্যি তো? এই যে যাও একটু মনটার মধ্যে আপনি ছিলেন, এত টুক করে মনে থেকে ওইটা বললেন। আরে আমার যদি কেউ থাকতো, তাহলে আপনার মতো বিয়ের পিছে কি আমি আসতাম? ওরে আমার লক্ষ্মী বিয়েন রে! হ্যাঁ, আজকে দেখি মুখে খই ফুটছে, কত সুন্দর সুন্দর কথা আসতেছে। বিয়েন, একটা কথা কই। কারণ আমার কপালে আপনিই আছেন, এই জন্যই। আপনার অনেক সুন্দর লাগতেছে। সত্যি? হ্যাঁ। তো এই সুন্দরটা কার জন্য শুনি? আমার জন্য। বোঝার জন্য ধন্যবাদ। আপনি যে আমাদের বাড়িতে সাজুগুজু করে আসছেন, যে সুন্দর লাগতেছে। বিয়েন, আসেন না ফুলসজ্জাটা করে ফেলি। পাগল নাকি? এখনই তো আপু এসে পড়বো। তাছাড়া আপু যেমন তেমন, আপনার মা এসে পড়ে তো বিরাট বড় এক কেলেঙ্কারি হবে। আর কি হবে? এখন না হয় কদিন পরে বিয়ে করবো, আর যদি ওইভাবে হাতে নাতে ধরা পড়ি, তাহলে তো আমাদের জন্যই ভালো। ওই শুভ কাজটা হয়ে যাবে। মাথায় মাথায় এত বুদ্ধি আপনার! থাকবে না। আমি কার প্রেমে পড়ছি? আমার বিয়ানের প্রেমে পড়ছি। মাথায় আচ্ছা। বুদ্ধি থাকবে না? আচ্ছা বিয়ে, শুনলাম আপনি নাকি বলে তলে তলে আবার টানকিও মারতেছেন। না বিয়ান, কি কন? হ্যাঁ। ওই যে কোনটা? মেয়েটার নাম জানো কি, ওদিন নাকি বলে মেয়েরে নিয়ে আপনি, আহ, আপনার ভাবি কিন্তু বলছে যে আপনার সাথে নাকি বলে একটা মেয়ে নিয়ে ঘুরতে গেছেন। কে সে বলেন তো? বেড়াইতে গেছিলেন বলে? না, কই ওটা? আমার আমার খালাতো বোন। আপনার খালাতো বোন? হ, সত্যি কইতাছেন? সত্যি কথা, আমার খালাতো। বেন, দেরি করেন না, একটু শোন না, একটু আপনার একটু মিষ্টি মিষ্টি আদর করি। আমার মিষ্টি মিষ্টি আদর লাগবো না, বোঝা গেছে। আপনার মনে একটু পরিমাণ ওর জায়গা নেই আমার। একটু মিষ্টি মিষ্টি আদর, একটু আপনার কিস করবো, রোমান্স করবো, এর বেশি কিছু না, বাকিটা পরে হবে বিয়ের পর। তার মানে বোঝা যায় শুধু কিস করার জন্য আর রোমান্স করার জন্য আমি আপনার? সব কিছুই, যদি আপনি মনে সাই দেন, তাহলে সব কিছুই হবে। আচ্ছা বিয়ে, আমি আপনার কথা রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বিয়েন? শর্তটা হচ্ছে এইভাবে আর কতদিন আপনার বাসায় আসা আমাদের মনের আনন্দটা বা আমাদের মনের মিলটা হয়। আচ্ছা বিয়ে, আপনি চাইলে তো সব কিছু হয় তাই না? হুম। আপনার বাড়িতে আমার একবারে নিয়ে আসেন, তুইয়া যায়। আর আমারও ভাল লাগে না এই যে কয়দিন পর পর আপনার বাড়িতে আসা, আবার ভয়ে ভয়ে আপনার সাথে সময় কাটানো, জিনিসটা আমার কাছে আর ভালো লাগে না। ঠিক আছে, আমি আর এক মুহূর্ত দেরি করব না, আজকে একটু আস্তে করে একটা চুমা দাও। পরে আমি তোমার আপুরে, মানে ভাবিরে, আমার বাইরে বলবো আমাদের বিয়ের কথা, কেমন হবে? হ্যাঁ, সত্যি? সত্যি। এক ঠিক চুমা আছে। দাও।